2026 বিশ্বকাপ বাছাই পর্বের আগামী 2 ম্যাচে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে চলেছে পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেস সহ আরও অনেক আর্জেন্টাইন সুপারস্টার। দর্শক, ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ, আর ইনজুরি কাটিয়ে কারা কারা দলে ফিরছেন, এসবের বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে। দর্শক, সামনে আর্জেন্টিনার হাই ভোল্টেজ দুটি ম্যাচ। অন্যান্য ম্যাচগুলোর থেকে এবারের ম্যাচগুলো হতে চলেছে অনেকটাই প্রতিদ্বন্দ্বিতামূলক এবং জমজমাট, কেননা আর্জেন্টিনা এবারের 2 ম্যাচে মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার অন্যতম 2 শক্তিশালী দলের বিপক্ষে। প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে, এর পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে কিনা দলের ডিফেন্স অনেকটাই নড়বড়ে বর্তমানে। আর্জেন্টাইন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিগামেন্টের ইনজুরির জন্য 6 মাসের জন্য মাঠের বাইরে থাকবেন, তাকে পাওয়া যাবে না ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে। অন্যদিকে ক্রিস্টিয়ান রোমেরো থাকছেন কিনা তা এখনো নিশ্চিত নয়, যে কারণে রোমেরো এবং মার্টিনেস না থাকলে ব্রাজিল আর উরুগুয়ের বিপক্ষে জয় পেতে কষ্টসাধ্য হয়ে যাবে আর্জেন্টিনার জন্য, যেটা লিওনেল স্কালোনিকে বড় চিন্তায় ফেলবেন। তবে লিওনেল স্কালোনির চিন্তা কিছুটা হলেও কমাতে পারবেন আর্জেন্টাইন ইংলিশ প্রিমিয়ার লিগের দুর্দান্ত খেলা ডিফেন্ডার মার্কো সেন্সি। দর্শক, দীর্ঘদিন ধরে ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার, তাই ভক্ত সমর্থকদের আশা মার্কো সেন্সিকে জাতীয় দলে দেখার। কিন্তু গত ম্যাচগুলোতে লিওনেল স্কালোনি তাকে সুযোগ দেননি রোমেরো, মার্টিনেস এবং ওটামেন্ডিদের জন্য। তবে এবার রোমেরো আর মার্টিনেস না থাকাতে মার্কো সেন্সিকে সুযোগ দিতে পারেন লিওনেল স্কালোনি। বিভিন্ন ল্যাটিন আমেরিকান গণমাধ্যমের মধ্যে মার্কো সেন্সি দলে ফিরতে চলেছেন, সেই সাথে দীর্ঘদিন পর দলে ফিরতে চলেছেন পাওলো দিবালাও। দর্শক, গত ম্যাচে রোমার হয়ে রীতিমতো দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিবালা। তাছাড়া চলতি মৌসুমেও নিজ ক্লাব রোমার হয়ে ছন্দে আছেন পাওলো দিবালা, যে কারণে ইনফর্ম প্লেয়ারদের মধ্যে লিওনেল স্কালোনি পাওলো দিবালাকে এবার দলে রাখতে পারেন। সেই সাথে পাওলো দিবালা এবং মার্কো সেন্সিদের সাথে দলে ফিরতে চলেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড নিকোলাস গঞ্জালেসও। দর্শক, গত বাছাই পর্বের ম্যাচগুলোতে ইনজুরির কারণে স্কোয়াডে ছিলেন না নিকোলাস গঞ্জালেস, তবে এবার ইনজুরি কাটিয়ে লিওনেল স্কালোনির স্কোয়াডে ফিরতে চলেছেন নিকোলাস গঞ্জালেস। সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে স্কোয়াডে দেখা যাবে পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেস এবং মার্কো সেন্সিদের। দর্শক, এরা দলে ফিরলে কি ব্রাজিল আর উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলোকে হারাতে পারবে আর্জেন্টিনা? আপনার কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত।